আমি হালিম নিশান Adobe Photoshop CC 2018 এর ৬ষ্ঠতম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব আইড্রপার টুলস, কালার স্যাম্পল টুলস, রুলার টুলসের কাজগুলো। তাহলে আমরা শুরু করি আইড্রপার টুলসের কাজ। আইড্রপার টুলসের কাজ দেখানোর জন্য আপনাকে একটি ইমেজ সিলেক্ট করতে হবে। আমরা একটি ইমেজকে ওপেন করছি, যেমন এই স্কাইটিকে ওপেন করলাম। আইড্রপার টুলসটি কি সেটা আগে বলে নিই। আইড্রপার টুলস হচ্ছে আমরা কোনো পিকচার থেকে কোনো কালারকে সিলেক্ট করার জন্য আইড্রপার টুলসটি ব্যবহার করে থাকি। যেমন এখানে দেওয়া আছে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এই দুইটা কীভাবে সিলেক্ট করতে পারবো? আমরা জানি না এই পিকচারের কালার কোডটি কত। আমরা যদি এটা আইড্রপার টুলসটিকে সিলেক্ট করে এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমার HSB কত, RGB কত, ল্যাবটা কত, CMYKটা কত, হ্যাক্স কোডটি কত, আমরা সব ইনফরমেশন পেতে পারি। এখন যদি আমরা এই ক্রাউডটার মধ্যে সিলেক্ট করি, তাহলে দেখবেন যে এই কালার কোডটি কত। এখন ওকে দিলে আমার এটা ফরগ্রাউন্ড কালারে এটি সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে যাই, তাহলে ব্লু, আর ব্লুর সব ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবো। আমরা এটাকে ওকে করলাম, তাহলে আপনারা দেখবেন যে এটা ফরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট হয়ে গেছে। এটি মূলত আইড্রপার টুলসের কাজ। নেক্সটে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কালার স্যাম্পল টুল। এরপর আমরা যে টুলসটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে কালার স্যাম্পল টুলস। কালার স্যাম্পল টুলস হচ্ছে মাল্টিপল কালারগুলা সিলেক্ট করে আমরা তার ডিটেলস জানতে পারবো। যেমন এই ছবিটা, এখন যদি আমি কালার স্যাম্পল টুলসটি সিলেক্ট করি এবং বিভিন্ন জায়গায় ক্লিক করি যেখানে আমি ইনফরমেশন জানতে চাই, পাশাপাশি ইনফরমেশন ডায়ালগ বক্সে চলে আসলো। আপনারা এইভাবে 1, 2, 3, 4, 5 এভাবে আপনি ইনফরমেশন জানতে পারবেন। কিন্তু ইনফরমেশন দেখা যাচ্ছে যে RGB কেন? RGB হচ্ছে আমি যেই পিকচারটি সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে RGB মোডে, সেজন্য আমাকে RGB ডিটেলস প্রোভাইড করছে। আমরা যদি এখন সবগুলো ইনফরমেশনকে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমাকে ক্লিয়ার অল এই বাটনটিকে ক্লিক করতে হবে। আমরা যদি একটিকে ক্লিয়ার করতে চাই, তাহলে আমাকে অলটা প্রেস করে পয়েন্টের কাছাকাছি এসে ক্লিক করতে হবে। আর সবগুলো করে দিতে চাইলে ক্লিয়ার অল। এভাবে আপনারা কালার কোড জানতে পারেন। এরপর যে টুলসটি আছে সেটি হচ্ছে রুলার টুলস। রুলার টুলস মূলত মেজারমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। এখন যদি আমি এটাকে এভাবে করে রাখি, আপনারা দেখবেন যেটার অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, হাইট দেখা যাচ্ছে, উইডথ দেখা যাচ্ছে। রুলার টুলস দিয়ে আরেকটি কাজ করা যায়, আমি সেটা দেখাচ্ছি। আপনারা যদি একটি রোটেট ইমেজকে সিলেক্ট করেন, যেমন আমি এই পিকচারটা ওপেন করলাম, একটু জুম করে নিই। আপনারা কিন্তু জানেন না এটা কত ডিগ্রি রোটেট অবস্থায় আছে। আপনারা যদি রুলার টুলসটিকে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে মাউস চেপে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, তারপর ইমেজ মেনু থেকে ইমেজ রোটেশন
ইমেজ রোটেশন, এমব্রয়ডারিতে ক্লিক করলে আপনারা যদি এটা ওকে প্রেস করেন তাহলে এটি কিন্তু সোজা হয়ে যাবে। আর এক্সট্রা যে কালারটি চলে আসছে সেটা হচ্ছে আমরা আগের টুলসগুলোতে ব্যবহার করার সময় যেই কালারটি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করেছিলাম সেই কালারটিই চলে আসছে। এটি মূলত রুলার টুলসের কাজ। নেক্সটে যেই টুল নিয়ে কাজ করব সেটা হচ্ছে নোট টুলস। নোট টুলসটিকে সিলেক্ট করলাম। নোট টুলসের কাজ হচ্ছে কোনো ইমেজের ভিতর আপনি কিছু নোট করে রাখতে চান, সেটা নোট টুলসের মাধ্যমে করতে পারেন। আমি সেজন্য আপনাকে দেখাচ্ছি। আপনারা যদি একটি ইমেজ ওপেন করেন, আমি একটি সহজ ইমেজ নিচ্ছি, যেমন এটাতে নোট করতে চাচ্ছেন যে এখানে একটা নোট রাখবেন। আপনি কি নোট রাখবেন? ফার্স্ট বাটন, ফার্স্ট বাটন হোম। আপনারা এটাকে নোট করে রাখতে পারেন। আপনি এই কালারটি চেঞ্জও করতে পারেন। আপনি এখান থেকে কালারটি চেঞ্জ করে নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী কালারটি দিতে পারেন। তো এখানে আরেকটি নোট করতে পারেন, সেকেন্ড বাটন হোম। আপনি এই কালারটি চেঞ্জ করে নিতে পারেন। থার্ড বাটন হোম। আপনারা বেশি কম অনেক লিখতে পারেন, আমি এখানে শর্ট আপনাদের বোঝানোর জন্য দিলাম। আপনি এভাবে নোট করতে পারেন। আপনারা সেই আগের নিয়মে যদি সবগুলো ক্লিয়ার করে ফেলতে চান তাহলে ক্লিয়ার অল